আইসল্যান্ড নাম শুনলেই মনে হতে পারে বিশাল বরফে ঢাকা একটি দেশ, কিন্তু প্রকৃতিগতভাবে দেখলে এটি সম্পূর্ণ ভিন্ন। আইসল্যান্ডের জমির মাত্র 11% বরফে আবৃত, আর বাকি 89% জায়গা রয়েছে আগ্নেয়গিরি, গরম ঝর্ণা, বিশাল গ্লেশিয়ার এবং এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। এইখানে আগ্নেয়গিরির উত্তাপ আর বরফের চাদর একসাথে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করেছে। এসটিআর বাংলার আজকের এপিসোডে আমরা জানব আইসল্যান্ডের প্রকৃতি, জানব এখানকার মানুষের জীবনযাত্রা, ইতিহাস ও সংস্কৃতি। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইসল্যান্ডের ইতিহাস শুরু হয় 874 খ্রিস্টাব্দে, যখন প্রথম নরওয়েজিয়ান ভাইকিংরা এখানে বসতি স্থাপন করে। এই সাহসী যোদ্ধা এবং সমুদ্রচারীরা ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে নতুন জীবনের সন্ধানে এই দ্বীপে আসে। এখানকার বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য, আগ্নেয়গিরি, গিজার এবং উর্বর জমি তাদের আকৃষ্ট করেছিল। ভাইকিং যুগে আইসল্যান্ড গড়ে ওঠে একটি স্বতন্ত্র সংস্কৃতিতে, যা আজও টিকে আছে। আইসল্যান্ডের ভাষা প্রায় 1200 বছরের পুরনো, যা আজও অপরিবর্তিত রয়ে গেছে। বর্তমানে এই দেশটির অফিসিয়াল নাম রিপাবলিক অব আইসল্যান্ড। আইসল্যান্ড দেশটি উত্তর মহাসাগরের ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র, যা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই দেশটি গ্রিনল্যান্ডের পূর্বে এবং স্ক্যান্ডিনেভিয়ার উপদ্বীপের পশ্চিমে অবস্থিত। আইসল্যান্ডের অবস্থান আর্কটিক সার্কেলের কাছে হওয়ায় এটি একটি ঠান্ডা অঞ্চল। আজকের দিনে এটি বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশগুলোর মধ্যে একটি। রাজধানীর নাম রেইকিয়াভিক। দেশটির জনসংখ্যা প্রায় 3,76,000। এর মধ্যে রাজধানী শহরেই প্রায় 1,18,918 জন বাস করে। আইসল্যান্ডের জনসংখ্যার ঘনত্ব খুবই কম, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2.9 জন বাস করে। আইসল্যান্ডে ছোট বড় মিলিয়ে প্রায় 100টি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে 30টিরও বেশি এখনও সক্রিয়। এখন প্রশ্ন আসতে পারে, এই দেশে এতগুলো আগ্নেয়গিরি কেন? এই দেশটি উত্তর আমেরিকা এবং রাশিয়ান প্লেটের মাঝে অবস্থিত, যেগুলো ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, এবং পৃথিবীর নিচের মাগমা এই আগ্নেয়গিরির মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে। ঠিক এই কারণে আইসল্যান্ডে ঠিক এত পরিমাণে আগ্নেয়গিরি। আইসল্যান্ডে মানুষের জীবনযাত্রা বেশ চ্যালেঞ্জিং। শীতল আবহাওয়া, আগ্নেয়গিরির সক্রিয়তা এবং বরফের স্তূপ, এই সব কিছু ঘিরে এখানকার মানুষের জীবন। আইসল্যান্ড শক্তিশালী ন্যাটো বাহিনীর দলভুক্ত একটি দেশ, কিন্তু তা সত্ত্বেও এখানকার কোনো সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী নেই, কারণ এই দেশের বাইরের কোনো শত্রু নেই। তাই তাদের নিরাপত্তার জন্য তেমন কোনো ভাবনা বা চিন্তা নেই। 1944 সালে স্বাধীন হওয়ার পর থেকে এই দেশটি 74 বছর ঠিক এভাবেই রয়েছে। আইসল্যান্ড পৃথিবীর একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, যার মধ্যে বিশেষ করে জলপ্রপাতগুলো অনেকেরই মন কাড়ে। দেশটির ভূগোল এবং জলবায়ু বিশেষভাবে এর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে আকর্ষণীয় করে তুলেছে। আইসল্যান্ডের এই জলপ্রপাতগুলো শুধুমাত্র দৃষ্টিনন্দনই নয়, বরং ঐতিহাসিক, ভূতাত্ত্বিক এবং সাংস্কৃতিক গুরুত্বও বহন করে। এখানে কিছু বিখ্যাত জলপ্রপাত রয়েছে। চলুন কয়েকটি বিশেষ জলপ্রপাত নিয়ে আলোচনা করে আসি। নাম্বার 1, গুলফস জলপ্রপাত। গুলফস জলপ্রপাতটি আইসল্যান্ডের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে একটি। এটি গোল্ডেন ওয়াটারফল বা স্বর্ণপানি নামেও পরিচিত। গুলফস জলপ্রপাতটি 2টি স্তরে পড়ে, যার প্রথম স্তরের উচ্চতা 11 মিটার এবং দ্বিতীয় স্তরের উচ্চতা 21 মিটার। এখানকার পানি তীব্র গতিতে পাহাড় থেকে নিচে পড়ে এবং সূর্যের আলোতে এর পানি সোনালী আভা তৈরি করে, তাই এটিকে নাম দেওয়া হয়েছে স্বর্ণপানি। এরপরই রয়েছে সোলালান্দোস ফোস। সোলালান্দোস ফোস একটি অত্যন্ত পরিচিত এবং দর্শনীয় জলপ্রপাত, যা দক্ষিণ আইসল্যান্ডে অবস্থিত। এটি প্রায় 200 ফুট উচ্চতা থেকে পতিত হয়। এর বিশেষ বৈশিষ্ট্য হল পর্যটকরা এই জলপ্রপাতের পেছন দিয়ে হাঁটতে পারেন, যা একটি মনোমুগ্ধকর এবং অপ্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে। এখানকার চারপাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর, বিশেষ করে শীতকালে এটি পুরোপুরি বরফে ঢেকে যায়। নাম্বার 3, স্কোগাফোস ওয়াটারফল। স্কোগাফোস ওয়াটারফল আইসল্যান্ডের দক্ষিণে অবস্থিত আরেকটি জনপ্রিয় জলপ্রপাত। এর উচ্চতা প্রায় 198 ফুট এবং প্রস্থ 82 ফুট। এটি একটি সুবিশাল জলপ্রপাত। এই জলপ্রপাতের পানি প্রবাহের কারণে এখানে প্রায়শই রংধনু দেখা যায়,
যা দর্শকদের কাছ থেকে এক অনবদ্য অভিজ্ঞতা তৈরি করে। এছাড়াও এই জলপ্রপাতের নিচে রয়েছে একটি গুহা, যেখানে পর্যটকরা প্রবেশ করে আরও কাছ থেকে এই জলপ্রপাতটিকে দেখতে পারেন। আইসল্যান্ডের জলপ্রপাতগুলো কেবল তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়। আইসল্যান্ড একটি আগ্নেয়গিরির দ্বীপ এবং এখানকার জলপ্রপাতগুলো সাধারণত আগ্নেয়গিরির ক্রিয়া এবং গরম ঝর্ণার স্রোত দ্বারা সৃষ্টি হয়েছে। এই জলপ্রপাতগুলো পাহাড়, উপত্যকা এবং বরফের মাঝে অবস্থিত, যা তাদের আরও বিশিষ্ট এবং আকর্ষণীয় করে তোলে। আইসল্যান্ডের দুটি বিশেষ হিমবাহ রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ভাটনায়কুল এবং স্নেফেল সজকুল। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভাটনায়কুল আইসল্যান্ড সহ ইউরোপের সর্ববৃহৎ হিমবাহ। এটি প্রায় ৮,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ভাটনায়কুলের হিমবাহটি বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরির সাথে সম্পর্কিত, যার মধ্যে গ্রিমসোভেন আগ্নেয়গিরি বিশেষভাবে পরিচিত। এই হিমবাহের মধ্যে রয়েছে অনেক বরফের গুহা, যা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। আইসল্যান্ডের অজানা রহস্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মানুষকে মুগ্ধ করে। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টসে অবশ্যই জানান। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন এপিসোডেই।